إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا نور عرش الله محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا
মাওলানা নবীর প্রেমে যার দিলবাই বনে কাঁদে না রোজ হাসরে বাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা সকলে তো জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জিকির কর মুমিনগণ জিকির মজাইয়া মন জিকির হয় দিল রওশন জিকির হয় ইমানের সাথে হয় মরণ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে, বরকতময় দিনে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে আল্লাহ পাকের কুদরতি কদমে সাজদা দেওয়ার সুযোগটুকুন করে দিয়েছেন। আসুন সেই রবের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির কদম মুবারকে যিনি সৈয়দুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, শফিউল মুজনবিন, সিরাজুস সালিহিন, সুলতানুল আরিফিন, শামসুদ দুহা, বদরুল জুদা, নূরুল হুদা, নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবন পরিচালনা করার জন্য সময়ে সময়ে ধাপে ধাপে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে
ওনার জীবদ্দশায়, ওনার 63 সাল জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করব, আমাদের জীবন কিভাবে গঠন করব। যেখানেই আমাদের জীবনের সমস্যা দার হয় সেখানেই আল্লাহর কোরআন আমাদেরকে সমাধান দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যেখানেই আমরা সমস্যার দ্বার প্রান্তে চলে যাই, আমাদের সমাধানের প্রয়োজন হয়, ওই জায়গা থেকে আমরা কোরআন থেকে সমাধান খুঁজ দিয়ে সমাধান পেয়ে যাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, তিনি আমাদেরকে দান করেছেন। কোরআনুল কারীমের 113টি মতান্তরে 14টি সূরার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা হচ্ছে সূরা নূর। এই সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের বিভিন্ন বিধিবিধান, নিয়ম, আইন কানুন, মানুষের জীবন পরিচালনার পদ্ধতি, মানুষের জীবনের সমস্যার সমাধান এই সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এখন আসুন, এই সূরা নূরকে আল্লাহ কেন নূর ডাকলেন? কোন মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরা নূরকে নূর ডাকার, নূর নামকরণ করার অন্যতম কারণ হচ্ছে এই সূরাটাকে যদি কোনো মানুষ অনুসরণ করে, শুধু একটি মাত্র সূরা, সূরা নূর, এই সূরা নূরকে যদি কোনো মানুষ অনুসরণ করে, সূরা নূরের মধ্যে আল্লাহ যে পদ্ধতিগুলা দিয়েছেন, যে হুকুমগুলা ফরজ করে দিয়েছেন, এই হুকুমগুলা যদি কোনো মানুষ অনুসরণ করে, কোনো মানুষ মানে, তাহলে ওই ব্যক্তিটার জীবন হয়ে যাবে সুন্দর, ওই ব্যক্তিটা হয়ে যাবে আল্লাহওয়ালা, তার জীবনটা হয়ে যাবে আলোকময়। এই জন্য এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরায়ে নূর। কারণ নূর শব্দের অর্থ আলো। নূর শব্দের অর্থ আলো। এটা কোন আলো? রাত্রের পরে যে দিন আসে, আসার পরে যে আলো হয়, অন্ধকারে যে আমরা লাইট জ্বালাই, লাইট জ্বালাইলে যে আলো সৃষ্টি হয়, এটা কি সেই আলো? কথা বলেন, এটা কি সেই আলো? না, সেটি হচ্ছে হেদায়েতের আলো। আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষগুলা যেইভাবে পথভ্রষ্টতা ছিল, পথভ্রষ্টতার মধ্যে ডুবেছিল, পথভ্রষ্ট ছিল, ভাই ভাইয়ের প্রতি মায়া ছিল না, ভাই ভাইকে খুন করত, বড়রা ছোটদের প্রতি জুলুম করত, ন্যায় বিচার ছিল না, ন্যায় শাসক ছিল না, মানুষগুলা সুদের সাথে, ঘুষের সাথে, অন্যায়ের সাথে সবসময় জড়িত থাকত। তাদেরকে আল্লাহর হাবিবের আগমনের মাধ্যমে এই অন্ধকার যুগ থেকে সরিয়ে হেদায়েতের আলো দিয়া আলোকের মধ্যে নিয়ে এসেছেন। এটা হচ্ছে সেই আলো, হেদায়েতের আলো। এই কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা নূর। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম আরো বিভিন্ন মত পোষণ করেছেন। এদিকে আর না যাই আমরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই আপনাকে আমাকে কি বার্তা দিয়েছেন আমরা একটু শুনে নিই। সকলে আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া أنزلنا فيها آيات بينات لعلكم تذكرون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুন আনজালনাহা, ইহা এমন একটি সূরা, এই সূরাটি এমন একটি সূরা বা এটি একটি সূরা যাহা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি। এই সূরার ব্যাপারে আল্লাহ শুরুতেই বলেন সূরাতুন আনজালনাহা, এটি একটি সূরা যা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কেন বললেন সূরাতুন আনজালনাহা, এটি একটি সূরা যা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, আলাদাভাবে কেন বললেন?
কারণ কোরআন শরীফে যতগুলি সূরা আছে প্রত্যেকটা সূরাই তো আল্লাহ নাজিল করেছে, ঠিক কিনা? কোরআন শরীফের মধ্যে যতগুলি সূরা আছে সবগুলো সূরাই তো আল্লাহ নাজিল করেছেন। তাহলে এই সূরার ব্যাপারে আল্লাহ কেন আলাদাভাবে বললেন সূরাতুন আনজালনাহা, এটি একটি সূরা যাহা আমি আল্লাহ নাজিল করেছি। মুফাসসিরিনে কেরাম, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন সহ আরো বিভিন্ন তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম ইরশাদ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মানুষের জীবন বিধিবিধান, জীবনের বিধিবিধানগুলি, মানুষের জীবন পরিচালনা করতে গিয়ে যে কায়দাগুলি, যে নিয়মগুলির প্রয়োজন, মানুষের জীবনের মৌলিক বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে গুরুত্ব সহকারে আলোচনা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে যেন মানুষ মানে, এই সূরার আইনগুলা যেন মানুষ গুরুত্ব দিয়া শুনে, গুরুত্ব দিয়া আমল করে। আল্লাহ নিজেই এই সূরাটা গুরুত্ব দিতে গিয়ে তিনি বলেন এই সূরাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। অর্থাৎ এই কথার দ্বারা আল্লাহ বুঝিয়েছেন যে আমি আল্লাহ নিজেও এই সূরাটাকে গুরুত্ব দিয়ে নাজিল করছি, বুঝাইছি যে এটি একটি সূরা আমি আল্লাহ নাজিল করছি, এর দ্বারা আমি সূরাটাকে গুরুত্ব দিয়েছি। এই সূরার মধ্যে আমি আল্লাহ যা নিয়ম, যা আইন আমি তোমাদেরকে পালন করতে বলেছি, এগুলো তোমরা গুরুত্ব সহকারে পালন করে, বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَفَرَضْنَاهَا وَأَنزَلْنَا فِيهَا آيَاتٍ بَيِّنَاتٍ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফারাদনাহা, এই সূরার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছি, যা কিছু অবতীর্ণ করেছি, যা ঘোষণা করে দিয়েছি, সবগুলা বিষয় তোমাদের জন্য মানা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। সম্মুখে আমরা যে বিষয়গুলো বিষয়ের উপরে আলোচনা শুনবো, যে বিষয়গুলি আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছেন, যেগুলো আমরা শুনবো, ওই বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ফরজ করে দিয়েছে। মনোযোগ দিয়ে শুনেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, এই সূরার যতগুলি আয়াত আছে সবগুলি আয়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে নাজিল করেছি, সুস্পষ্টভাবে অবতীর্ণ করেছি। কোনো বেজাল রাখি নাই, কোনো কিছু গোপন রাখি নাই, কঠিন কোনো কিছু রাখি নাই, সহজভাবে সুস্পষ্টভাবে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, তোমাদের সম্মুখে অবতীর্ণ করেছি। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা আমার এই আয়াতগুলি থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। আল্লাহ বলে এই সূরার মধ্যে আয়াতগুলো আমি সুস্পষ্টভাবে নাজিল করেছি যাতে করে তোমরা আমার এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে পারো, উপকৃত হতে পারো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আয়াতের মধ্যে বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ। একজন ব্যভিচারিণী আরেকজন ব্যভিচারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কি? মনোযোগ দিয়া বোঝেন। একজন জেনাকারিনী আরেকজন জেনাকারী, ব্যভিচারিণী আরেকজন ব্যভিচারী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা কি? এই দেশটা যখন কোরআন দিয়ে চলবে, আল্লাহর কোরআন অনুযায়ী এই দেশের মানুষের বিচার হবে, মানুষের সমস্যার সমাধান হবে, সবকিছুর ফয়সালা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতান জালদা। তাদের ব্যাপারে হুকুম হচ্ছে, তাদের ব্যাপারে আইন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়ের প্রত্যেককে 100টি করে কষাঘাত করার জন্য
100টি করে বেতের আঘাত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে। বেবিচারিণী বেবিচারী উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন 100টি করে বেতের আঘাত করার জন্য আল্লাহ হুকুম করে দিয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই বেবিচারিণী আর বেবিচারী উভয়কে 100টি করে বেতের আঘাত করার ব্যাপারে তাফসীরকারগণের আরো বিভিন্ন মত রয়েছে। যেমন বেবিচারিণী যদি বিবাহিত হয়, বেবিচারিণী এবং বেবিচারী নারী পুরুষ উভয়ে যদি বিবাহিত হয়, বিবাহিত হওয়ার পরে যদি তারা জেনা করে, তাদের ব্যাপারে আল্লাহর হুকুম হচ্ছে, আইন হচ্ছে রজম করা। রজম মানে তাদেরকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা। কথা বুঝেন নাই? তারা যদি বিবাহিত হয়, তাদের ব্যাপারে আল্লাহর আইন হচ্ছে তাদেরকে উভয়কে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা। আর যদি তারা অবিবাহিত হয়, তাহলে তাদের জন্য আইন হচ্ছে তাদেরকে 100টি বেতের আঘাত করবে, কষাঘাত করবে। বেতের আঘাত করার পরে তাদের এলাকা থেকে, তাদের গ্রাম থেকে অন্য এক এলাকায়, অন্য জায়গায় 1 বছরের জন্য তাদেরকে দেশান্তরিত করবে। তো তাদের এলাকাতে, তাদের দেশে তাদেরকে রাখা যাবে না। 1 বছরের জন্য দেশ ছাড়া করে দিতে হবে। 1 বছর পরে সে বাড়িতে আসতে পারবে, এর আগে বাড়িতে থাকতে পারবে না। আইন কার? জুড়ে বলেন আল্লাহ। তারপরে শুনেন আল্লাহ আইন জারি কইরা কি বলছে, শুনেন রে আমার প্রাণের ভাইয়েরা। তারপরে আল্লাহ বলে, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো শোনো, আমি যে ঘোষণা করে দিয়েছি বেবিচারিণী আর বেবিচারীর জন্য যে আইন জারি করে দিয়েছি, এই আইনটা যে তোমরা পালন করবা, তোমরা যারা এই আইনটা পালন করবা, তোমরা যদি মুমিন হও, তোমরা যদি আল্লাহওয়ালা হও, তোমরা যদি আল্লাহর দ্বীনের প্রতি বিশ্বাসী হও, তোমরা যদি পরকালের প্রতি বিশ্বাসী হও, তোমরা যদি মুমিন হও, তবে সাবধান সাবধান সাবধান, আল্লাহর আইন পালন করতে গিয়া যেন তাদের প্রতি তোমাদের কোনো রকমের কোনো মায়া কান্না না হয়। কি বুঝলেন? আমি আল্লাহর আইন পালন করতে গিয়া তাদের প্রতি যেন তোমাদের কোনো মায়া আসে না। কিছু মানুষ বলতে পারে যে আমি সর্দার সাহেব, আমার ছেলে কাজটা করছে, তারে 80টা বেতের আঘাত, 100টা বেতের আঘাত করবে, তার 10টা কমাই দিই, মায়া কইরা হবে? জুড়ে বলেন। আল্লাহ নিষেধ করছে কোরআন, সরাসরি কোরআনের আয়াত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বলছেন যে এই সূরার আয়াতগুলি আমি সুস্পষ্টভাবে নাজিল করেছি, কোনো বেজাল রাখি নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমরা যদি মুমিন হও, আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করো, তাদের ব্যাপারে, তাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে তোমাদের যেন কোনো মায়া না হয়, কোনো দয়া না হয়। আল্লাহর হুকুম যেইভাবে আছে তোমরা সেইভাবে আইন পালন করবা। পরবর্তীতে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে বেবিচারী আর বেবিচারিণীকে যে তোমরা 100টা করে বেতের আঘাত করবা, বা তাদের ব্যাপারে যে রজম করবা, মেরে ফেলবা, অর্থাৎ মোট কথা তাদেরকে যে শাস্তিটা দিবা, শাস্তিটা দেওয়ার সময় গ্রামের যত মুমিন মুসলমান আছে, একদল মুমিন মুসলমানদের তোমরা এখানে উপস্থিত রাখবা, যেন তাদেরকে দেখে তারা লজ্জিত হয়, আর যারা দেখে তারাও যেন শিক্ষা গ্রহণ করে। ভবিষ্যতে তারা যদি এমন করে, তাহলে তাদেরকেও এইভাবে আঘাত করা হবে। যে একদল মুমিনদের শাস্তি দেওয়ার সময় এখানে
উপস্থিত রাখবা, মুসলমানদের দল মুসলমানদেরকে এখানে উপস্থিত রাখবা, যেন এর থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আপনারে আমারে কি শিক্ষা দিলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন, এই সূরাটারে যদি কেউ অনুকরণ করে, এই একটি মাত্র সূরা নূর, এই সূরা নূরকে যদি কেউ মানার মতো মানে, আমল করার মতো যদি কেউ আমল করে রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষের জীবনটা হয়ে যাবে আলোকময়, ওই মানুষের জীবনটা হেদায়েতের আলো দিয়ে আলোকিত হয়ে যাবে। ভাইয়েরা রে আমার, বন্ধুরা রে আমার, আজ আমরা আল্লাহর কোরআনের অনুসরণ করি না দেখেই, কোরআন মানি না দেখেই তো আমাদের মধ্যে তো অশান্তি বিরাজ করে। আমাদের সমাজ, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে আজ আমাদের শান্তি নাই, ঠিক কিনা বলেন? সকলে একটু দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। বাইরে আমার, বন্ধুরা আমার, একটা হাদিস শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। তখন দেখতে পেলাম একদল লোক কোথায় থেকে আসলো, এসে আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়ালেন। নবীজিকে একজন ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার এই একটি পুত্র সন্তান, আমার ছেলে। মনোযোগ দিয়া বুঝেন, তাফসীর যদি মনোযোগ না দেন বুঝবেন না, একটু খেয়াল করুন। তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছেলেটি অমুক ব্যক্তির বাড়িতে কাজ করত। যেই ব্যক্তির বাড়িতে কাজ করত সেও উপস্থিত, আরো মানুষ উপস্থিত, উভয় পক্ষ উপস্থিত। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই ছেলেটি তার বাড়িতে কাজ করত, তার বাড়িতে কাজ করতে গিয়ে আমার এই ছেলেটা মালিকের স্ত্রীর সঙ্গে, মালিকের বিবির সঙ্গে সে বেবিচার করে ফেলেছে, জিনা করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন শুনতে পেলাম, সঙ্গে সঙ্গে আমি আমার পক্ষ থেকে একজন দাসী এবং 80টি বকরি, একজন দাসী এবং 80টি মতান্তর আছে 80টি বকরি, আমি ওই ব্যক্তিকে, যার বিবির সঙ্গে আমার সন্তানটি জিনা করেছে, তাকে আমি একজন দাসী এবং 80টি বকরি খেসারত জরিমানা হিসাবে দিয়া দিলাম। আমি যখন তাকে কুলে দিয়া দিলাম, তখন একদল আলেম তারা আমাকে বলতেছে, ও নবীর সাহাবী, আল্লাহর বান্দা, শোনো শোনো, তুমি যেই কাজটা করেছো, যে নিয়মটা পালন করেছো, এই নিয়মে তোমার কাফারা বা কেসারত আদায় হবে না। অবশ্যই এর ব্যাপারে আল্লাহর হুকুম রয়েছে, আল্লাহর ফায়সালা রয়েছে। বলে, আল্লাহর কি ফায়সালা রয়েছে? বলে, তোমার সন্তানের ব্যাপারে হুকুম হচ্ছে, তোমার সন্তানকে 100টি কষাঘাত করতে হবে, বেতারাঘাত দিতে হবে, দিয়ে 1 বছরের জন্য দেশান্তরিত করে দিতে হবে। আর ওই ব্যক্তির, যেই ব্যক্তির স্ত্রীর সঙ্গে সে ব্যভিচার করেছে, ওই মহিলাটাকে, যেই মহিলাটা ব্যভিচারিণী, ওই মহিলাটা যেহেতু বিবাহিত, ওই মহিলাকে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। এটাই আল্লাহর আইন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবায়ে কেরামরা আমারে এই ফয়সালা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, এখন আমি আপনার কাছে এসেছি, আপনি আমারে ফয়সালা দেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, রে আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সত্য নবী বানায়া দুনিয়াতে পাঠাইছে, যে আল্লাহর হাতে আমি নবীর জান, ওই রবের কসম দিয়া বলি, আমি তোমার সন্তানের ব্যাপারে এবং তার স্ত্রীর ব্যাপারে যে ফয়সালা দেব, এর একটু কমও করব না, বেশিও করব না। আল্লাহ যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালাই আমি তোমাদেরকে দেয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ফয়সালা? তখন আমার নবীও বললেন, রে সাহাবী, শোনো শোনো, তোমার সন্তান যেহেতু অবিবাহিত, সে যেহেতু বিবাহ করে নাই, তোমার সন্তানের ব্যাপারে হুকুম হচ্ছে, আইন
হচ্ছে তাকে 100টি কষাঘাত করবে, বেতারাঘাত করবে, 100টি বেচারা বেতারাঘাত করে তোমার সন্তানকে 1 বছরের জন্য দেশান্তরিত করবে। আর ওই ব্যক্তির স্ত্রীর জন্য, বেবিচারিণীর জন্য, যেহেতু সে বিবাহিত, তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করবা, বেবিচারিণী যদি নিজে স্বীকার করে যে সে বেবিচারিণী হয়েছে, বেবিচারিণীর সঙ্গে লিপ্ত ছিল, যদি সে স্বীকার করে নাই, তাহলে তাকে পাথর মেরে তোমরা হত্যা করে ফেলবে। এটা আল্লাহর হাবিব এই আইনটা জারি করে দিয়েছেন। এতে কোনো সন্দেহ, জোরে বলেন, কোনো সন্দেহ? কিন্তু আমাদের দেশে যদি এইভাবে জেনাকারী আর জেনাকারী নির্বিচার হইত রে ভাই, বিশ্বাস করেন একটা থানায়, একটা জেলায়, একটা ইউনিয়নে যদি একটা মানুষের এইভাবে বিচার হইতো, পুরা ইউনিয়নের মানুষ সতর্ক হয়ে যেত। ঠিক কিনা বলেন? ঘরে ঘরে আর দর্শন বাড়তো। দর্শন বাড়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে বর্তমানে বেপরদার সংখ্যা খুবই বেশি। ঠিক কিনা বলেন? বেপরদাটা খুব বেশি, দায়ুস বেশি এখন। আর আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস। দায়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। বেপরদায় যারা চলে তারা দায়ুস। দায়ুস পুরুষও হতে পারে, নারীও হতে পারে, উভয়ই দায়ুস হতে পারে। আর দায়ুসরা লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন, আমার নবীর আইন, আল্লাহর হাবিব আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়ে গেছেন, আমাদের উচিত আমরাও ঠিক সেইভাবে চলা, আমাদের জীবন ঠিক ওইভাবে গঠন করা। আমার নবী তখন ফয়সালা করে দিলেন, তাকে 100টি কষাঘাত করে 1 বছরের জন্য দেশান্তরিত করবে, আর ওই বেবিচারিণী মহিলাটাকে হত্যা করবে, পাথর দিয়ে হত্যা করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আমাদের জন্য কি ঘোষণা দিয়েছেন আমরা শুনে নেই। আল্লাহ বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানি লা ইয়ানকিহু, একটা ব্যভিচারী পুরুষ, একটা জিনাকারী পুরুষ, সে বিবাহ করতে পারবে না। লা ইয়ানকিহু, বিবাহ করতে পারবে না। আর একটা ব্যভিচারিণী মহিলা অথবা মুশরিকা ছাড়া, মনোযোগ দিয়া বোঝেন, আপনি নিজে ব্যভিচার করবেন, নিজে জেনার কাজে লিপ্ত হইবেন। ও যুবক ভাই, আপনি নিজে ব্যভিচার হবেন, আরেকটা মেয়েকে ঠকাবেন, তার সাথে ব্যভিচার কাজে লিপ্ত হবেন, জানার কাজে লিপ্ত হবেন, আর বিয়ে করার সময় ভালো জিনিস খুঁজবেন না। না 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 না, আমার আল্লাহ জানায় দিলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিকাতান। মহিলাটা যদি, মেয়েটা যদি ব্যভিচারিণী হয়, সে বিবাহ করবে আরেকটা ব্যভিচারী পুরুষ অথবা মুশরিককে। আর পুরুষটা যদি ব্যভিচারী হয়, সেও বিবাহ করবে আরেকটা ব্যভিচারিণী মহিলা অথবা মুশরিকাকে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, আর মুমিনদের জন্য তাদেরকে বিবাহ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। জেনাকারীদেরকে, ব্যভিচারীদেরকে বিবাহ করা আল্লাহ কি করছেন? জোরে বলেন। শুনতে খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। অতএব আমি ভালো না হয়ে যদি ভালোর আশা করি, ভালো কোনোদিন পাওয়া যাবে? জোরে বলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, মক্কাতুল মুকাররমায় একজন ব্যক্তি ছিলেন, যার নাম ছিলেন মারসাদ। ওই মারসাদের কাজ ছিল, সে মক্কার যত মুসলিম কয়েদি ছিল, মুসলিম কয়েদিদেরকে মদিনায় ট্রান্সফার করতে, এটা ছিল তার দায়িত্ব, তার কাজ। মক্কায় একটি ব্যভিচারিণী মহিলা ছিল, যার নাম ছিল আনাক।
ওই ব্যভিচারিণী মহিলা আনাকের সঙ্গে তার একটা বন্ধুত্ব ছিল। একদিন মারসাদ একদম কয়েদিকে কথা দিল যে আমি তোমাকে মক্কা থেকে মদিনায় ট্রান্সফার করে দিব, যত কষ্টে আমার হোক। তখন গভীর রাত্রে মারসাদ মক্কার জেলখানার পাশে যখন সে গেল, বড় একটা প্রাচীর আছে, প্রাচীরের নিচে যখন সে কয়েদিকে আনার জন্য গেল, এমন সময় ওই জায়গার মধ্যে গিয়ে উপস্থিত হলো ওই যে মক্কার ব্যভিচারিণী মহিলা আনাক, যার সঙ্গে তার বন্ধুত্ব ছিল। আনাক যখন গিয়ে উপস্থিত হলো, আনাক তো মারসাদকে দেখেই চিনতে পারলো। তখন বলল, রে মারসাদ, চলো আজকে রাত্রিটা আমরা এখানেই যাপন করি, এখানেই দুজনে থাকি। মারসাদ তখন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, রে আনাক, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন ব্যভিচারকে জেনা করাকে হারাম করে দিয়েছে? তুমি কি জানো না আল্লাহ ব্যভিচার জেনাকে হারাম করে দিয়েছে? অনেক পুষলি করার পরেও মারসাদ যখন কোনোভাবে রাজি হলেন না, আনাক মহিলাটি রাগান্বিত হয়ে মক্কাবাসীকে ডাকাডাকি শুরু করে দিলেন, রে মক্কাবাসীরা, দেখো দেখো, মক্কার মারসাদ মক্কা থেকে কয়েদি ধরে মদিনায় ট্রান্সফার করে দিচ্ছে, আসো তোমরা কে কোথায় আছো? যখন ডাকাডাকি শুরু করলো, মারসাদ সঙ্গে সঙ্গে দৌড়িয়ে পালিয়ে গেল। আর মারসাদকে ধরার জন্য মক্কার তখন হাদিস শরীফের মধ্যে, সে তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে, 8 জন লোক আসছিল। ওই 8 জন লোক ওনাকে ধরার জন্য অনেক চেষ্টা চালালেন, কিন্তু তিনি একটি গুহার মধ্যে গিয়ে লুকিয়ে পড়লেন। গুহার মধ্যে যখন লুকালেন, তারা গুহার উপরে উঠে অনেক খোঁজাখুঁজি করার পরে গুহার উপরে তারা প্রস্রাব করলেন। ওই প্রস্রাবটা গুহার উপর থেকে কিন্তু মারসাদের উপরে পড়লো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমত থাকার কারণে মারসাদ ওই 8 ব্যক্তির এত নিকটে থাকার পরও মারসাদকে তারা ধরতে পারলো না, তারা দেখে নাই। হায় আমার বন্ধুরা আমার, পরিশেষে মারসাদ ওই কয়েদিকে নিয়ে যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি উপস্থিত হলেন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কার যে আনাক একটা মহিলা আছে, আমি আনাককে বিবাহ করতে চাই। ও নবী, আপনি আমার অনুমতি দেন। আপনি যদি অনুমতি দেন আমি আনাককে বিবাহ করব। মারসাদ বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছি, নবীজি কোনো কথা বলে না, বারবার বলতেছি, তারপর নবী কোনো কথা বলে না। বারবার যখন বলতেছে নবী কোনো কথা বলেন না, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য ব্যভিচারিণীদেরকে বিবাহ করা আল্লাহ হারাম করে দিয়েছে। কারণ মারসাদ ছিল সাহাবী মুমিন, আর আনাক ছিল ব্যভিচারিণী। আর মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যভিচার অথবা ব্যভিচারিণীকে বিবাহ করা হারাম করে দিয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারপরও আরও অনেক লম্বা ছড়া কথা আছে, পরের আয়াতে আমি আর না ধরে, যেহেতু আজ সময় সংক্ষিপ্ত। ইনশাল্লাহ আগামী জুমা আমরা 4 নম্বর আয়াত থেকে সূরাতুন নূরের 4 নম্বর আয়াত থেকে তাফসিরগুলো শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। তো আমার মূল কথা হচ্ছে, আমি যদি ভালো না হয়ে আরেকটি ভালো কোনো জিনিসের আশা করি, সেই ভালো পাওয়া আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। কারণ সেই ভালো পাওয়াটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন না, তিনি সহযোগিতা করবেন না। আমি ভালো পাইতে গেলে আমাকে আগে নিজেকে ভালো হতে হবে। আমি নিজে ভালো হলে, নিজে আল্লাহওয়ালা হলে, তারপরে আমি আরেকটা আল্লাহওয়ালাকে পাবো। আর আমি আরেকজনকে ঠকাবো, আমাকেও কেউ না কেউ ঠকাবে, ঠিক কিনা বলেন? আমি আরেকজনকে কষ্ট দিব, আমার জন্য, আমাকে কষ্ট দেওয়ার জন্য কেউ না কেউ তৈরি হয়ে বসে আছে, ঠিক কিনা বলেন? সকলে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা এই দুনিয়ায় যতই দেখো কেউ তো তোমার আপন না। এই দুনিয়ায় যতই দেখো কেউ তো তোমার এই গয়া পঞ্জিনী সইয়াছে নই যে সোনার দিনায়া পঞ্জিনী ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل وسلم وبارك عليه